জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি নিয়ে দৈনিক প্রথম আলো বেশ কয়েকটি প্রতিবেদন করেছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের সময়টা ছিল ঘটনাবহুল। সেই সব দিন ফিরে দেখার আয়োজন। আজ ১ জুলাই, রাজু ভাস্কর্যে ছাত্র সমাবেশ, ঢাকার বাইরেও বিক্ষোভ। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে শেখ হাসিনা সহ আসামি ২০৬, গ্রেপ্তার ৭৩ জন। মানবতাবিরোধী অপরাধ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অধ্যাপক ইউনুস রবিউর ফোনালাপ নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দৈনিক সমকাল করোনা ভাইরাস ইস্যুতে তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে ১৪১ আরটিপিসিআর ল্যাব সচল করতে এবার নতুন প্রকল্প। যেসব আরটিপিসিআর মেশিন অচল আছে সেগুলো সচল করতে একটি প্রকল্প নেওয়া হবে। এর অধীনে জনবল নিয়োগ সহ কিট, রিয়াজেন্ট ইত্যাদি কেনা হবে। তার আগ পর্যন্ত এই ল্যাবগুলো সচল করা যাবে না। সাইদুর রহমান, সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়। জুলাই হত্যার বিচার ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আইসিটিতে ২৮ মামলা, ৩ অভিযোগ আমলে, থানায় মামলা ১৫০০। আবু সাইদ হত্যা মামলা নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আবু সাইদ হত্যা মামলা, বেরোবির সাবেক বিসি সহ ২৬ জনের বিরুদ্ধে পরোয়ানা। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রক্তাক্ত জুলাই জাগরণ। রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনার এক বক্তব্যের আগুন লেগে যায় আন্দোলনে, আর সেই আগুনের ঘি ঢেলে দেন ওবায়দুল কাদের। লাশের মিছিল বাড়তে থাকে, ঘনিয়ে আসে পতন। গণভবনমুখী লাখো মানুষের ঢেউ ছিল কফিনের শেষ পেরেক। আবু সাইদ হত্যা মামলা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। আবু সাইদ হত্যা মামলার নির্দেশদাতা শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ। বেরোবির সাবেক উপাচার্য সহ ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। পরবর্তী শুনানি ১০ জুলাই। দ্রব্যমূল্য ইস্যুতে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দ্রব্যমূল্যে হাঁসফাঁস মানুষের। নতুন অর্থবছর শুরু নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে বহুমুখী চাপে ব্যবসায়ীরা। নতুন অর্থবছর শুরু। উচ্চ সুদের হারের কারণে কমেছে বেসরকারি বিনিয়োগ। কর্পোরেট কর ও টার্নওভার কর বৃদ্ধি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ভারতের সঙ্গে পাল্টাপাল্টি পদক্ষেপ দ্বিপক্ষীয় বাণিজ্য ক্ষতিগ্রস্ত করছে। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব থাকায় দেশি বিদেশি বিনিয়োগের আস্থায় ঘাটতি দেখা যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আগ্নেয়াস্ত্র ডাকাত ছিনতাইকারীর হাতে, থানা ও ফাঁড়িতে হামলা, এখনো উদ্ধার হয়নি ১৩৬৯ আগ্নেয়াস্ত্র। বিশেষ বার্তাও আসছে না কাজে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে বর্ষপূর্তিতে আজ থেকে নানা কর্মসূচি। জুলাই ইস্যুতে বাংলাদেশ প্রতিদিন তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সেই জুলাই শুরু আজ। জুলাইয়ের দিনলিপি। জুলাই সনদ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সংকট জুলাই সনদ নিয়ে, নিষ্ফল হতে পারে অর্ধশতাধিক দিনের সংলাপ। ছাত্র জনতার অভ্যুত্থান ইস্যুতে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ভিন্ন এক জুলাইয়ের শুরু। ছাত্র জনতার অভ্যুত্থান। কাগজ কেনাকাটার দুর্নীতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দুদকের জালে তানভীর সহ ৩৬ প্রেস মালিক। কাগজ কেনাকাটায় ৩০০ কোটি টাকার দুর্নীতি। ৬ ধরনের তথ্য নিয়ে তদন্ত করছে দুদক। ২৮% শুল্ক মওকুফে কাজ আমদানিতে ৩৩ কোটি কমিশন বাণিজ্য। প্রিন্টারদের সঙ্গে চুক্তির পরও ত্রিপক্ষীয় চুক্তিতে অনিয়ম। অথরা এনসিটিভির উচ্চপদস্থ কর্মকর্তারা। ভারত ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় ভারত চীন। বৈদেশিক সম্পর্ক। ভারত সম্পর্ক ভালো করার কথা বললেও কাজে উল্টো দিচ্ছে। নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে পুতিন। চীনও নির্বাচিত সরকারের সঙ্গে কাজে আগ্রহী বলে সফর শেষে জানালো বিএনপি। এনবিআর এর আন্দোলন ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সরকারের কঠোর অবস্থান বুঝে সরে আসেন নেতারা। এনবিআর এর আন্দোলন। এনবিআর এর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে কঠোর হওয়ার ইঙ্গিত দেয় সরকার। মোড় ঘুরিয়ে দেন ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত। শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। স্বস্তি ফিরে আসছে ব্যবসায়ীদের মধ্যে।